ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত বরবাদ এখনও বেশিরভাগ হল দখলে রেখেছে। সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্সে চুটিয়ে ব্যবসা করছে। দর্শকরাও শাকিব খানের এই সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েছে, যে কারণে ঈদের তৃতীয় সপ্তাহ শেষ না হতেই বরবাদের আয় গিয়ে দাঁড়িয়েছে প্রায় 50 কোটি টাকা। সিনেমার দারুণ এই ব্যবসার পরেও কিছু কারণে খুশি নন প্রযোজক শাহরিন আক্তার সুমি। তার দাবি, সিঙ্গেল স্ক্রিনগুলোর টিকিট বিক্রির সঠিক হিসেব দিচ্ছে না। শুধু তাই নয়, সুমি জানালেন হল মালিকেরা রীতিমতো চুরি করছেন এই ক্ষেত্রে। জয়দেবপুরের উল্কা সিনেমা হল মালিকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে এক বেসরকারি টিভি চ্যানেলের কাছে শাহরিন আক্তার সুমি বলেন, একটা সিনেমা হলে সিট আছে 460 জনের, অথচ সেখানে ঢোকানো হয়েছে 650-র বেশি মানুষকে। আমাদের ডিস্ট্রিবিউশন টিমের লোকেরাই গুনে দেখেছে শুধু এসি ক্যাটাগরিতে আছে 678 জন, ডিসিতে তো আমরা ঢুকতেই পারিনি। সেলস রিপোর্টে কিন্তু 480 জনের সংখ্যায় এসেছে, তাহলে বাকি 280 থেকে 300 জন কোথায় গেল? আমাদের লোকজনকে বের করে দেওয়া হয়েছে সিনেমা হল থেকে, কথাই বলতে দিচ্ছিল না তারা। জয়দেবপুরের উল্কা সিনেমা হলের ঘটনা এটা। এরকম ঘটনা অনেক হলেই হচ্ছে। আমি নতুন বলেই সবাই আমার সাথে এটা করছে কিনা জানি না। এই প্রযোজক আরো বলেন, যারা কখনো ভাবেনি বরবাদ চালাতে পারবে তারাও যখন অনুরোধ করেছে আমরা ছবি দিয়েছি, অথচ সেই মানুষগুলোই চুরি করছে। কি বলার আছে? আমি ছবি বানাবো, বিপরীতে সততাও তো থাকতে হবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. হল মালিকরা যদি ভাবেন ব্যবসার পুরোটা নিজেরা ভোগ করবেন, এটা একদমই ভুল। তারা 20 থেকে 30 আসনের গরমিল করলে মানা যায়, কিন্তু 200 থেকে 300 আসনের নড়চড় করলে তো মানা যায় না। এটা চুরি। আবার এটা বললেও আমার দোষ, ক্ষমতা দেখায়, নানা কথা বলে। এগুলো ঠিক না হলে তো ইন্ডাস্ট্রির কখনো উন্নতি হবে না। সুমি বলেন, ভীষণ মন খারাপের জায়গা থেকে কথাগুলো বলছি। আমার লগ্নি হয়তো কোনো না কোনো ভাবে উঠে আসবে, কিন্তু এই যে চুরির সিস্টেম, এটা থাকলে আদতে কোনো লাভ নেই। আগামী 3 বছরে আমরা আরো 3টা ছবি বানাবো শাকিব খানকে নিয়ে। এখনকার পরিস্থিতি দেখে ভাবছি শুধু মাল্টিপ্লেক্সে ছবি মুক্তি দেব। শাহরিন আক্তার সুমি আরো অভিযোগ করেছেন, আমাদের দেশের মানুষের চিন্তা মানসিকতা এখনো ছোটই রয়ে গেছে। যে কোনো কাজ করতে গেলেই অতিরিক্ত টাকা দিতে হয়। এমন অনেকে আছে এফডিসিতে গেলে কিংবা কোথাও দেখা হলে বলবে, আপা সালাম দিয়েছি, এর বিনিময়ে সে কি চায়? টাকা। দেখুন, আমি তো খুশি হয়ে এমনিতেও দিতে পারি, কিন্তু এটাকে যে সিস্টেম বানিয়ে ফেলা হয়েছে, এই ছোট মানসিকতার সিস্টেম বন্ধ হওয়া উচিত। আবার অনেকে ফ্রি টিকিট চায়, অমুকে দেখবে, তমুক তার পরিবার নিয়ে দেখবে, 10টা টিকিট দিন। আরে ভাই, আমরা তো বিশেষ প্রদর্শনী করব, সেখানে সবাইকে আমন্ত্রণ করব। যেহেতু আমাদের ছবিটা বড়, অনেক মানুষ জড়িত, ফলে একটা স্ক্রিন দিয়ে হবে না, 3-4টা স্ক্রিন দিয়ে ওই প্রদর্শনীটা করব। সেটার জন্য অন্তত অপেক্ষা করুন না। তারা চেয়ে চেয়ে টিকিট নেবে, আমাদের মানসিকতা বড় করা উচিত। সবশেষ এই প্রযোজক বলেন, অনেকেই ফোন করে জানতে চাইছেন এ সপ্তাহের পর কালেকশন কত হয়েছে। আমি কি জবাব দেব? আমি তো নিজেই সঠিক হিসাবটা পাচ্ছি না। তবে প্রযোজকের জায়গা থেকে আমরা লগ্নির কাছাকাছি চলে এসেছি। সপ্তাহ 2-এর মধ্যে আশা করছি লগ্নি পুরোপুরি উঠে আসবে। এটা শুধু দেশের কথা বললাম, দেশের বাইরেও তো মুক্তি দিচ্ছি, সেটার হিসাব আলাদা। প্রসঙ্গত, মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিতে শাকিব খানের নায়িকা ইরিকা পাল, আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যিশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। VOD বাংলা নিউজ ডেস্ক।